মায়োসিস কোষ বিভাজনের একটা বিশাল সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ। এই সংজ্ঞাটার কয়েকটা পয়েন্ট যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে এখানে লেখা আছে নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো যেই কোষ বিভাজনের ক্ষেত্রে থাকে সেটাকে আমরা মায়োসিস কোষ বিভাজন বলে থাকি। এখন দেখি এখানে আসলে কি ঘটে। মায়োসিস কোষ বিভাজনে এইটা যদি হয় মাতৃকোষ, তখন দেখা যায় যে প্রথমে একবার বিভাজন ঘটে, এটাকে আমরা বলে থাকি মায়োসিস 1। মায়োসিস 1 এর ফলে কি হয়, একটা থেকে দুটো কোষ তৈরি হয়। এর পরে যে বিভাজনটা ঘটে সেটাকে আমরা বলে থাকি মায়োসিস 2। মায়োসিস 2তে প্রথমবার বিভাজিত হওয়ার ফলে যে অপত্য কোষ তৈরি হয়েছিল সেখান থেকে আরো দুটো কোষ তৈরি হয়। এখন যদি দেখি নিউক্লিয়াস দুবার বিভাজিত হওয়ার মানে কি, এই যে প্রথমে যে নিউক্লিয়াসটা ছিল এই নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়েছে এবং এই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে আরো দুটো নিউক্লিয়াসে পরিণত হয়েছে। তার মানে পুরো বিভাজন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসগুলো দুইবার করে বিভাজিত হচ্ছে এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। ক্রোমোজোম বিভাজিত হওয়ার মানে হচ্ছে যে কোনো একটা ক্রোমোজোম যখন ক্রোমাটিড গঠন করবে এই ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাবে। আমরা যখন মিয়োসিস কোষ বিভাজনের প্রথম অংশটা দেখি তখন দেখা যায় যে এরকম টেট্রাড অংশটা যখন থাকে, এরকম যখন ক্রোমাটিড অংশগুলো থাকে সেই অংশগুলোতে ক্রোমাটিডগুলো আলাদা হয় না, এই পুরো অংশটাই একটা কোষের মধ্যে চলে যায়। এইখানে যদি এরকম দুটো ক্রোমোজোম আমরা দেখতে পাই, দেখা যাবে যে দুটো কোষের মধ্যে একটা একটা করে সম্পূর্ণ ক্রোমোজোমই চলে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হচ্ছে না। তার পরের অংশটাতে যেটা ঘটে, এই যে ক্রোমাটিডগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে যায়। দেখা যাবে যে এই একটা ক্রোমাটিড এই কোষটাতে চলে গিয়েছে এবং এই ক্রোমাটিডটা এই কোষটাতে চলে গিয়েছে, এই ক্রোমাটিডটা আরেকটা কোষে এবং আরেকটা ক্রোমাটিড আরেকটা কোষে। তার মানে মিয়োসিস 2তে এসে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমটা বিভাজিত হচ্ছে। তার মানে হচ্ছে পুরো ধাপের মধ্যে নিউক্লিয়াস যে দুবার বিভাজিত হয় সেটাও আমরা দেখলাম, ক্রোমোজোম যে একবার বিভাজিত হচ্ছে সেটাও আমরা দেখলাম। এখন দেখি যে 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে, এই অপত্য কোষগুলো হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে। যেই মাতৃকোষটা থাকে সেটা থাকে হচ্ছে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড কোষটা থেকে যখন মায়োসিস 1 ঘটে তখন দেখা যায় যে দুটো অপত্য কোষ আসলে হ্যাপ্লয়েড তৈরি হয়েছে এবং পরবর্তীতে এই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে আমরা হ্যাপ্লয়েড কোষ পেয়ে থাকি। তো সম্পূর্ণভাবে যদি আমরা জিনিসটা দেখি তাহলে দেখতে পাই যে একটা ডিপ্লয়েড কোষ থেকে 4টা হ্যাপ্লয়েড অপত্য কোষ পাচ্ছি। এখন এই মায়োসিস কোষ বিভাজনের কি প্রয়োজন? প্রয়োজন এটাই যে মনে করো কোনো একটা কোষের দৈহিক কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বা ডিপ্লয়েড। এখন যদি দুটো কোষ মিলিত হয় তখন দেখা যাবে যে নতুন কোষটা হয়ে যাবে 4n, যেটা কিন্তু ওই জীবের বৈশিষ্ট্যের সাথে মিলবে না। সেই জীবটা আর ওই নির্দিষ্ট জীব থাকবে না, সেটা অন্য কিছু একটা হয়ে যাবে। এখন এই সমস্যাটা মেটানোর জন্যই মায়োসিস কোষ বিভাজন প্রয়োজন। দেখা যায় যে কিছু কোষ রূপান্তরিত হয়ে সেখানে মায়োসিস কোষ বিভাজন ঘটার মতো পরিবেশ তৈরি করে। এই ডিপ্লয়েড কোষটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয় এবং এই হ্যাপ্লয়েড কোষগুলোকে আমরা বলে থাকি গ্যামেট। মনে করো এটা যদি একটা পুং গ্যামেট হয় এবং এখান থেকে যদি একটা স্ত্রী গ্যামেট তৈরি হয়, এরপরে যদি সেখানে যৌন জনন ঘটে তখন দেখা যাবে এই পুং গ্যামেট এবং এই স্ত্রী গ্যামেট দুটো মিলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে। এই জাইগোটের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আবার নতুন একটা জীব তৈরি হচ্ছে। তার মানে যেই জীবটা আগে ছিল তারও কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, নতুন যেই জীবটা তৈরি হচ্ছে তার মধ্যেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন আর ঘটছে না। এর ফলে কিন্তু
সেই জীবটা অন্য কোনো জীবে পরিণত হয়ে যেতে পারবে না। এই সমস্যাটা মেটানোর জন্য আমাদের মায়োসিস কোষ বিভাজনটা প্রয়োজন। এখন এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, মায়োসিস কোষ বিভাজনটা সবসময় হয়ে থাকে ডিপ্লয়েড কোষে। হ্যাপ্লয়েড কোষে আমরা মায়োসিস কোষ বিভাজন দেখি না, এবং যেই কোষে ঘটে থাকে সেই কোষের একটা নাম রয়েছে, সেটাকে আমরা বলে থাকি মাতৃজনন কোষ। মাতৃজনন কোষগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে জননাঙ্গের ভেতরে অবস্থান করে এমন কিছু স্পেশাল ধরনের কোষ, যেই কোষগুলো প্রথমে দৈহিক কোষ আকারেই ছিল, কিন্তু পরবর্তীতে তারা মাতৃজনন কোষ রূপে কাজ করতে থাকে। পরবর্তীতে সেখানে কোষ বিভাজনের মাধ্যমে আমরা নতুন কিছু হ্যাপ্লয়েড গ্যামেট পেয়ে থাকি, যেগুলো পরবর্তীতে ব্যবহৃত হয় জনন কাজে।